ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আজকে আমি যে হাদিসটা পড়ব সেটা হচ্ছে আত্মসাতের উপর। সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমানে জায়গা জমি টাকা পয়সা যে যেভাবে পারতেছে দখল করতেছে। ধার নিলে তো টাকা পাওয়াই যায় না, এবং যদি কারো জায়গা জমি থাকে দেশে, বিশেষ করে যদি কেউ বিদেশে থাকে, সেই জায়গা জমি পাওয়ার কোনো সুযোগ নাই। এবং যদি আপনি তাদেরকে বিনয়ের সাথেও বলেন, তাহলে তারা এমনভাবে কথা বলে যেন তারাই রাইট, এবং যার জমি এটা তার প্রাপ্য কোনো কিছু না। আবার টাকা ধার দিবেন, প্রথমে খুব সুন্দর মতো বোঝায় টাকা নেয় যে খুব প্রয়োজন, সময় মতো ফেরত দেবো, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। তো এরকম একটা ছোটোখাটো অভিজ্ঞতা আমারও ছিল। আলহামদুলিল্লাহ, টাকা নেওয়ার সময় খুব বিনয় নিচ্ছে, এরপরে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, পরে আমি তাকে আল্লাহর কারণে মাফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর সাথে বুঝুক হাসরের মাঠে। তো এই হলো বাংলাদেশের সিনারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কী বলতে চান আমরা একটু শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মিদআম নামে এক গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিল। মিদআম একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠের হাওদা নামাচ্ছিল, এমত অবস্থায় একটি তীর এসে লাগে এবং সে মারা যায়। সাহাবাগণ বলেন, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, আল্লাহর কসম, নিশ্চয়ই ওই চাদরটি যেটি সে খয়বরের গনিমতের বন্টন করার আগেই আত্মসাৎ করেছিল, সেই চাদরটি জাহান্নামের আগুন তার উপর উত্তেজিত করছে। এ কথা শুনে একজন লোক একটি জুতার ফিতাও বা দুটি জুতার ফিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বা দুটি জুতার ফিতা আত্মসাৎ করলে জাহান্নামে যাবে। বুখারীর হাদিস, মুসলিম মিশকাতেও আছে এই হাদিসটা। তো এখানে ছোট্ট একটা নোট আসছে যে হাদিস সমুদ্র প্রমাণিত হয় আত্মসাৎকৃত বস্তু ক্ষুদ্র হলো তার জন্য পরিণাম জাহান্নাম। তাহলে যারা জায়গা জমি দখল করতেছেন বা টাকা পয়সা ধার ফেরত দিতেছেন না, আমরা এই হাদিসটা যেন বারবার মনে করি। এবং সবচেয়ে বড় হলো দুনিয়া থাকার জায়গা না, এখানকার কাজের উপরই হাসরের মাঠে বিচার হবে। সুতরাং আমরা যারা এর মধ্যে পড়ে গেছি, যে আত্মসাৎ করে ফেলছেন, তারা যেন এই হাদিসটার কথা মনে করি। আর এখানে নিচে আরেকটা ছোট্ট হাদিস আছে, সুবহানাল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে। তাহলে যারা অন্যায়ভাবে সম্পদ দখল করে রাখছে তাদের জন্য জাহান্নাম। আসেন আমরা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটা বুঝি। এটা কিন্তু খুব কষ্টের জায়গা। এই দুনিয়ার মতো এরকম ছোটোখাটো গরম বা এরকম কিছু হবে না। তো আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, হাদিস বুঝি, এবং জীবনকে এই অনুযায়ী চালানোর চেষ্টা করি, তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।